ছিলেন এবং উনি অনেক গান লিখেছেন। ওনার রবীন্দ্রসঙ্গীত অনেক গান করা হয় এবং উনি অনেক কবিতা, অনেক উপন্যাস, অনেক নাটক উনি লিখেছেন। 1913 খ্রিস্টাব্দে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ওনাকে নোবেল পুরস্কার দান করা হয় এবং উনি রবীন্দ্রনাথ ঠাকুর 1911 সালে আমাদের যে জাতীয় সঙ্গীত জনগণ মন ও বাংলাদেশের জাতীয় সঙ্গীত, এই দুটি জাতীয় সঙ্গীত উনি লিখেছেন 1911 খ্রিস্টাব্দে এবং উনি 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের বিরুদ্ধে উনি নাইট উপাধি ত্যাগ করেছেন। ব্রিটিশ সরকার তাকে নাইট উপাধি দিয়েছিল, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সেই নাইট উপাধি ত্যাগ করেছে। আমাদের ভারতবর্ষে অমৃতসর পাঞ্জাবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। ব্রিটিশরা আমাদের ভারতবর্ষের নাগরিককে হত্যা করেছিল। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নাইট উপাধি ফিরিয়ে দিয়েছিলেন ব্রিটিশ সরকার। আমাদের এই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের ভারতবর্ষের গৌরব এবং আমরা যেন এই গুরুজনদের আদর্শ মেনে নিয়ে আমরা চলার চেষ্টা করব। এবং 1861 সালে 9 মে উনি জন্মগ্রহণ করেছিলেন 25শে বৈশাখ এবং ওনার মৃত্যু হয়েছিল 1941 সালের 7 আগস্ট ওনার মৃত্যু হয়েছিল। তাই আমি আর আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আজকের দিন এই অবজারভেশন উদযাপন আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করলাম।